নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, রাজ্যে আরও একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। রাজ্যে বিএসকে এর মতন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যা দুটো পদে নিয়োগ করা হচ্ছে। একটা হচ্ছে ডিইও মানে ডাটা এন্ট্রি অপারেটর, আর একটা অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। এই দুটো পদে আপনারা আবেদন করতে পারবেন। একদম লেটেস্ট নোটিশ বন্ধুরা, একদম নতুন নোটিশটি পাবলিক করা হয়েছে, যা বেতনও অনেক ভালো রয়েছে। আপনারা প্রত্যেক মেহনাতে 15,000 টাকা পেয়ে যাবেন। এই বেতনটা রয়েছে বন্ধুরা শুরুতেই। এবং যদি আপনাদের 18 থেকে 40-এর মধ্যে থাকে তাহলে আবেদন আপনারা যোগ্য, এবং পুরুষ মহিলার দুজনেই আবেদন যোগ্য। লাস্ট ডেট যেটা রয়েছে 30/9/2024-এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তো এর জন্য দারুণ সুযোগ রয়েছে, সম্পূর্ণ স্থায়ী চাকরি আপনাদের জন্য। তো বন্ধুরা, কিভাবে আপনারা আবেদন করবেন এই পোস্টের জন্য, এবং পরীক্ষার সিলেবাস কি থাকবে, পরীক্ষার ধরন কি হচ্ছে, সমস্ত বিষয় A to Z আপনাদেরকে জানিয়ে দেবো এক এক করে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। এর আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে প্রথমে থাকেন তো চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাকে অন করে রাখবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, সঙ্গে আপনার লাইক শেয়ারটা অবশ্যই করবেন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, অফিসিয়াল আমি এসে গেছি। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নোটিশটি পাবলিক করা হয়েছে 10/9/2024। এই নোটিশটি পাবলিক করা হয়েছে। মেমো নম্বর যেটা রয়েছে 54 মেমো নম্বর রয়েছে। এখানে এজের কথা বলা হয়েছে। তো এজটা আপনাদের 18 থেকে 40-এর মধ্যে চাওয়া হয়েছে বন্ধুরা। 18 থেকে 40-এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন 30/9/2024-এর অনুযায়ী। যদি আপনারা 18 থেকে 40-এর মধ্যে থাকে তাহলে আপনারা আবেদনযোগ্য। এই বয়সটা চাওয়া হয়েছে ইউআর ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য। বাকি যাদের SC ST সার্টিফিকেট থাকবে তাদের জন্য ছাড় রয়েছে 5 বছর, মানে 45 বছর তক আবেদনযোগ্য বন্ধুরা। 18 থেকে 45 বছর মধ্যে SC ST ক্যাটাগরিরা আবেদন করতে পারবেন। এবং রিটায়ারমেন্ট যারা রয়েছে তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে। রিটায়ারমেন্ট এমপ্লয়ি আপার এজ লিমিটেড 64 ইয়ার্স, যেটা 30/9/2024-এর অনুযায়ী। তো বন্ধুরা, আপনাদের ক্লিয়ার হয়ে গেছে কি আপনারা যদি ইউআর ক্যাটাগরি হন, ওবিসি ক্যাটাগরি হন, এবং যদি আপনারা ইডাব্লিউএস ক্যাটাগরি হন তাহলে আপনাদের বয়সটা চাওয়া হয়েছে 18 থেকে 40, ঠিক আছে। এবং যদি আপনারা SC ST থাকেন তাহলে প্লাস 5 বছরে ছাড় পেয়ে যাচ্ছেন, মানে 45 বছর তক SC ST ক্যাটাগরিতে ছাড় পেয়ে যাচ্ছেন। এবং যদি আপনারা রিটায়ারমেন্ট এমপ্লয়মেন্ট থাকেন, মানে যারা এক্স সার্ভিসম্যান থাকবেন তাদের জন্য 64 বছর তক আবেদন করতে পারবেন। আর এই বয়সটা অনুমান করা হবে 30/9/2024-এর এই বয়সটা অনুযায়ী আপনাদের বাছাই করা হয়। বন্ধু কি ডকুমেন্ট টু বি সাবমিট উইথ অ্যাপ্লিকেশন ফর্ম। তো বন্ধুরা, আপনাদেরকে আবেদন করতে গেলে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা আমার টেলিগ্রামে পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তার সঙ্গে আপনাদের কিছু ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে। যেমন এজ প্রুফের জন্য আপনাদেরকে দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট, যদি থাকে আপনাদের বোর্ড সার্টিফিকেট তাহলে আপনারা ওইটাও মেনশন করতে পারেন। সঙ্গে আপনাদের চাই রেসিডেন্ট প্রুফ। তো রেসিডেন্ট প্রুফের জন্য আপনাদেরকে একটি ভারতীয় নাগরিকের একটি সার্টিফিকেট দিতে হবে, যেমন ভোটার কার্ড বা রিসেন্ট গ্যাস বিল যেটা থাকবে সেটা দিতে পারেন, অথবা আপনারা আধার কার্ড দিতে পারেন, অথবা আপনারা রেসিডেন্ট একটা সার্টিফিকেট পঞ্চায়েত বা প্রধান থেকে একটা আপনারা রেসিডেন্ট বের করতে পারেন। এই রেসিডেন্ট সার্টিফিকেটটা আপনাদের দিতে হবে। সঙ্গে আপনাদেরকে লাগছে কম্পিউটার কোয়ালিফিকেশন, মানে আপনাদের একটা জেনুইন যেটা আপনাদের সাধারণ কম্পিউটার নলেজ থাকতে হবে, সেই নলেজের সার্টিফিকেট আপনাদেরকে মেনশন করতে হচ্ছে। সার্টিফিকেট অ্যান্ড কাস্ট সার্টিফিকেট, যারা কাস্ট সার্টিফিকেট থাকছে তারা কাস্ট সার্টিফিকেট মেনশন করতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদের দিতে হচ্ছে। সঙ্গে আপনাদের টু সেলফ অ্যাড্রেস এনরোল উইথ দ্য পোস্টেড স্ট্যাম্প সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। 2 পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে লাগছে সিগনেচার করে আপনাদের ক্যান্ডিডেটকে। তো প্রত্যেকটা আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটি। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে পূরণ কিভাবে করতে হবে চলো জানিয়ে দিচ্ছি। তো এইখানে ডান পাশে যেটা রয়েছে আপনাদেরকে একটি 3.5 সেন্টিমিটার থেকে 2.5 সেন্টিমিটারের একটা আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি দিতে হচ্ছে। এরপরে আপনাদেরকে অ্যাপ্লিক্যান্ট নামটা দিতে হবে, এখানে পোস্টের নামটা দিতে হবে, যে পোস্টে আপনারা আবেদন করতে চান। অ্যাকাউন্ট পদে আপনারা আবেদন করতে চান ইয়া ডিও পদে। এইখানে আপনাদেরকে ডেট অফ বার্থ দিতে হবে। এজ দিতে হচ্ছে
জেন্ডার মেল ফিমেলস ইয়া আদার্স যদি আপনারা থাকেন তাহলে মেনশন করতে হবে। ম্যাটেরিয়াল স্ট্যাটাস দিতে হচ্ছে, ফাদার্স হাজব্যান্ড নেম দিতে হচ্ছে, ক্যাটাগরি যেটা রয়েছে সেটা দিতে হবে, অ্যাড্রেস দিতে হচ্ছে পোস্ট পিএস ডিস্ট্রিক্ট পিন ভিলেজ পিএস পোস্ট ডিস্ট্রিক্ট পিন মোবাইল নাম্বার ইমেল টেলি নাম্বার, ঠিক আছে। এরপরে এডুকেশন কোয়ালিফিকেশন আপনারা দিতে হবে, যেমন এক্সাম পাসেড, বোর্ড ইউনিভার্সিটি, সাবজেক্ট, ইয়ার পাসিং, মার্কস ওপেন ডেট, রেজাল্ট ডিভিশন আর পার্সেন্টেজ দিয়ে দিতে হচ্ছে। এরপরে 9 নম্বর কলমে বলা হয়েছে কি ডিটেলস ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে হচ্ছে, ডিটেলস কম্পিউটার নলেজ যেটা থাকছে সেটা আপনাদেরকে মেনশন করে দিতে হবে। এরপরে নিচে আপনার ডেট প্লেস এবং সিগনেচারটা আপনাদেরকে করে দিতে হবে। এইটা আপনারা আবেদন করতে গেলে সরাসরি আবেদন করতে পারবে এসডি অফিস শিলিগুড়ি রূপশ্রী সেকশন উইথ অ্যান লাস্ট ডেটের আগে আপনাদেরকে হ্যান্ড টু হ্যান্ড আপনাদেরকে আবেদন করতে হবে, না কোনো আপনাদের বাই পোস্টের মাধ্যমে, না কোনো আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ডাইরেক্ট আপনারা হ্যান্ড টু হ্যান্ড আবেদন করতে পারবেন এই এসডি অফিস। মোড অফ সিলেকশন আপনাদেরকে নির্বাচন করা হবে সবথেকে প্রথমে অ্যাকাউন্ট পদের জন্য যেটা নিয়োগ করা হচ্ছে সেটা আপনাদের রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামের সাবজেক্ট যেটা রয়েছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল, মেন্টালিটি অ্যাবিলিটি অ্যান্ড আর্থমেটিক্স, ইংলিশ অ্যান্ড অ্যাকাউন্টেন্টস থাকছে আপনাদের সাবজেক্ট। এইটার জন্য 50 মার্কস থাকছে। তারপরে আপনাদের কম্পিউটার টেস্ট হবে যেটা 40 মার্কস থাকবে। তারপরে আপনার ভাইবা টেস্ট যেটা 10 নম্বর থাকছে। টোটাল আপনাদের রয়েছে 100 নম্বর। তারপরে আপনাদের ডাটা এন্ট্রি অপারেটরের জন্য যেটা নিয়োগ করা হবে সেটা জিকে, কারেন্ট থাকবে এবং মেটাল অ্যাবিলিটি থাকছে, অ্যাথমেটিক্স থাকছে, ইংলিশ থাকছে। এর জন্য 40 থাকছে, কম্পিউটার টেস্টের জন্য 50 এবং ভাইবা থাকছে আপনাদের 10 নম্বর, ঠিক আছে। ক্লিয়ার বন্ধুরা? এরপরে আপনাদেরকে বলা হয়েছে কি রিটেন এক্সাম কোড অ্যাপিয়ার দ্য কম্পিউটার টেস্ট ভাইবা টেস্ট আপনাদেরকে শর্ট লিস্টের মাধ্যমে ক্যান্ডিডেটকে যাচাই করা হবে এবং তারপরে আপনাদের ফাইনাল লিস্ট আপনাদের মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগ করা হবে বন্ধুরা। টোটাল মার্কস দেখা হবে, যেমন রিটেন এক্সাম, কম্পিউটার এবং ভাইবা টেস্টের আপনাদের 3টোটার একসাথে আপনাদের চেক করা হবে। আর যাদের ভালো নাম্বার থাকবে তাদেরকেই ডাক পাবেন। এটা বাছাই করা হবে দ্য সিলেকশন কমিটি DPMU 4 শিলিগুড়িতে আপনাদের এটা বাছাই করা হবে। যদি আপনারা কিছু তথ্য ভুল দেন তাহলে আপনাদের রিজেক্ট করা হবে। তো আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম সহি দিবেন বন্ধুরা। আপনাদেরকে বলে দিই কি যেটা দুটো পোস্টে নিয়োগ করা হয়েছে তার ভ্যাকেন্সি কত রয়েছে। তো অ্যাকাউন্ট পদের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে যেটা জেনারেল ক্যাটাগরিরা আবেদন করতে পারবেন। এটির জন্য আপনাদের 18 থেকে 40-এর মধ্যে এজ দেওয়া হয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের কমার্সে গ্রাজুয়েশনে অনার্স থাকতে হবে। ওয়ার্কিং নলেজ আপনাদের যেমন MS ওয়ার্ড, MS অফিস এইগুলো আপনার দক্ষতা রাখতে হবে। তার সঙ্গে আপনার 3 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হচ্ছে NGO থেকে এবং এটার জন্য 15,000 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছেন। ডাটা এন্ট্রি অপারেটর ব্লকের জন্য যেটা নিয়োগ করা হচ্ছে সেটার জন্য 3টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। UR একটি, SC EC একটি এবং EWS ECর জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। যারা SC ST ক্যাটাগরি থাকবেন তারাও আবেদন করতে পারবেন UR ক্যাটাগরির জন্য, ঠিক আছে। 18 থেকে 40-এর মধ্যে বয়স চাওয়া হয়েছে এবং এর জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন যে কোনো আপনাদের থাকুক না কেন, আপনাদের গ্র্যাজুয়েশন থাকলে আপনারা আবেদন করতে পারেন। যে কোনো শাখা থেকে থাকলে আপনারা আবেদন করতে পারছেন। ওয়ার্কিং নলেজ যেটা চাওয়া হয়েছে MS ওয়ার্ড, MS এক্সেল এগুলার আপনাদের দক্ষতা থাকতে হবে। তার সঙ্গে আপনাদের মিনিটে 30টা ওয়ার্ডে আপনার টাইপিং স্পিড থাকতে হচ্ছে। 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে NGO থেকে এবং 11,000 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছেন বন্ধুরা D1 পদের জন্য। তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তি, যেটা বিজ্ঞপ্তিতে প্রকাশিত করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিসার সাব ডিভিশনাল অফিসার শিলিগুড়ি রূপশ্রী সেকশন শিলিগুড়ি। এই শিলিগুড়িতে নিয়োগ করা আছে বন্ধুরা। আপনাদেরকে স্থায়ী বাসিন্দা হতে হবে শিলিগুড়ির, তবে আপনারা আবেদন করতে পারবেন। পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারছেন। তো বন্ধুরা যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনারা আবেদন করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তিটা যদি কিছু ইনফরমেটিভ লেগেছে তো অবশ্যই আপনারা লাইক করে দেবেন ভিডিওটা, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করুন। আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনাদের সাথে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ।